কি মনে পড়ে সেই দিনগুলোর কথা? নাকি সবাই ভুলে গেলে এই ওল্ড ফ্রি ফায়ারটাকে? আহা, কতই না ভালো ছিল সেই ওল্ড ফ্রি ফায়ারটা। চোখে পানি চলে আসলো নাকি? এই সেই ফ্রি ফায়ার যার জার্নিটা শুরু হয় 2017 সালে এবং সেই 2017 সাল থেকে 2026 সাল পর্যন্ত অনেকেই গেম খেলা শুরু করেছে এবং অনেকেই বাদ দিয়েছে। তো চলো বাস্তবকে ভুলে গিয়ে আমরা চলে যাব সেই আগের সেই স্মৃতিময় দিনগুলোতে। আজকে কোনো প্রকার রোস্টিং, কোনো প্রকার ইভেন্ট এগুলো বাদ দিয়ে আজকে কথা বলতে চলেছি সেই আগের ফ্রি ফায়ারটাকে নিয়ে। তো বেশি কথা না বাড়িয়ে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। 2017 সালের ডিসেম্বর মান্থে এই গেমটাকে আমাদের মাঝে রিলিজ করা হয়। আর তখন থেকেই ছোট হোক কিংবা বড় সবাই কিন্তু এই গেমটা খেলা শুরু করে দিয়েছিল এবং তারা গেমটার প্রতি এতটাই অ্যাডিক্টেড হয়ে গেছিল যে তারা এই গেমটাকে ছাড়া অন্য কিছু বুঝতো না। যারা যারা ওল্ড প্লেয়ার আছে তাদেরকে তো দ্বিতীয়বারের মতো বলে বোঝাতে হবে না। ভাই রে ভাই, কই হারাই গেল আমাদের সেই ওল্ড ফ্রি ফায়ারটা? আদৌ কি সেটাকে আমরা ফিরে পাবো? সেই স্মৃতিময় দিনগুলো আজও মনে পড়লে ভাই রে ভাই অনেকটাই ভালো লাগে। আর তখন গেমটার হাইপ এতটাই বেশি ছিল যে আস্তে আস্তে সবাই গেমটা খেলা শুরু করে দিয়েছিল। আর তখন হিরোইকে ওঠা এবং এখন গ্র্যান্ডমাস্টারে ওঠা ওই সেম কথা। 3টা না 4টা না, এই গেমটা রিলিজের চলে গেল 9টা বছর। এই 9টা বছর হয়তো অনেকেই সেই ওল্ড স্মৃতিগুলোকে ভুলে গেছে। তখন ভাই না ছিল কোনো গান স্কিন বেশি, না ছিল কোনো প্রাইম লেভেল। তোমার কাছে ডিজে অলগ আছে বলতেই তুমি প্রো প্লেয়ার। তখনকার সময় একটা কথা বেশি চলতো, যার কাছে ডিজে অলগ আছে সেই হচ্ছে প্রো প্লেয়ার। আর এখন তো সেই ডিজে অলগ অ্যাভেলেবেল। এখন যদি আমরা কোনো ইউটিউবারের গ্রুপে যেতে পারি তাহলে আমরা একটা কথাই বলি, সেটা হচ্ছে বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান। কিন্তু তখনকার সবাই এটাই বলতো যে ভাই ডিজে হলো গিফট কার্ড দো, ডিজে হলো গিফট কার্ড দো। তাহলে এই ভিডিও ক্লিপটা দেখো। भाई तुम बार बार ज्वाइन रिक्वेस्ट क्यों डाल रहे हो भाई? हेलो हेलो हाँ भाई, बार बार ज्वाइन रिक्वेस्ट क्यों डाल रहे भाई हो? मेरे को डिजायर दे दो ना भाई, प्लीज दे दो। अरे भाई रो क्यों रहे हो भाई? भाई मेरे को कोई भी डिजायर नहीं देता। आप मेरे गेम में आपके पास बहुत सारी ड्रेसेस थी। हाँ, तो तुम डीजे आलोक लेकर क्या करोगे भाई? भाई मैं डीजे लोग लेकर प्रो बन जाऊंगा भाई, प्लीज भाई प्लीज। नहीं, अरे रो मत भाई, मैं दे रहा हूँ बट डीजे आलोक से कोई प्रो नहीं बनता भाई, समझे? प्रो अपने गेम प्ले से बनता है भाई। देखो चेक करो भाई, तुमको आ गया होगा। ओ भाई मेरे को आ गया भाई डीजे लोग। भाई चलो अब तो खुश हो ना भाई? हाँ भाई मैं खुश हूँ, थैंक यू भाई। चलो भाई, और भी कभी कुछ जरूरत पड़े मैं रिक्वेस्ट भेज रहा हूँ भाई, फिर मांग लेना, ओके? ठीक है भाई। चलो भाई, बाय बाय, वेलकम भाई। बाय बाय। এই সেই ফ্রি ফায়ার। এই ভিডিওটা যদি একজনও যদি ফুললি দেখে না তার চোখ দিয়ে পানি বেরো যাবে। যারা আজ এই ফ্রি ফায়ারটাকে ছেড়ে দিয়েছে তারা এই ফ্রি ফায়ারটাকে কতটা ভালোবাসে শুধু তারাই জানে সেটা। এমনি এমনি এই ফ্রি ফায়ারটার প্রতি এতটা ভালোবাসা তাদের জন্মায়নি। এই ফ্রি ফায়ারটাকে এতটা ভালোবাসার পেছনে অনেক অনেক কারণ রয়েছে। এই ফ্রি ফায়ারটার পিছনে দিনের বেশিরভাগটা সময় পার করে দেওয়া এবং তাদের বাবা মার কাছ থেকে বকা খাওয়ার বিষয়টাই তাদের কাছে আলাদা ছিল। তা বকা খাওয়ার পরেও কিন্তু তারা এই গেমটাকে ছাড়েনি এবং আস্তে আস্তে এই গেমটার প্রতি তাদের এতটা ভালোবাসা জন্মায় যে তারা এই গেমটাকে কখনো ছেড়ে থাকতে পারেনি। এখন হয়তো বুঝতে পারছো কেন তারা এই গেমটাকে ছেড়ে থাকতে পারে না। আগে যদি তারা একটা ম্যাচ প্লে করতো তাহলে কিন্তু তাদের সেখানেই 2-3 ঘন্টার আগে তারা উঠতো না। আর এখন একটা ম্যাচ খেলতেই তাদের বিরক্ত লেগে যায় এবং নতুন নতুন আপডেট ইভেন্ট এগুলোর জন্য আস্তে আস্তে গেমটা নষ্ট হয়ে যাচ্ছে। ওল্ড প্লেয়ারদের আরেকটা ইমোশনের জায়গা হচ্ছে ওল্ড পিক। বারমুনা ম্যাপে আছে কিন্তু বারমুনা ম্যাপের পিকে নামবে না, এটা তো হতেই পারে না। তখন কিন্তু বেশিরভাগ প্লেয়াররাই কিন্তু পিকে ল্যান্ড করতো
এবং যদি সেখান থেকে বেঁচে ফিরতে পারতো তাহলে কিন্তু তাদের কিন্তু একটা কনফিডেন্স লেভেলটা একটু বেড়ে যেত। আহা, তখনকার দিনে যে একটা ভিয়েনোয়া মানে তো অনেক কিছুই। এই সকল জিনিসগুলো গেরিনা কখনোই দেখবে না। গেরিনা শুধু দেখবে কিভাবে গেমটাকে পুরো বাজ দেওয়া যায়। ভিডিওটা অলরেডি অনেকটাই লং হয়ে গেছে, তো বেশি বাড়াচ্ছি না। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে চলে যায়। এবং ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।